আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শমশী আলী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন, তারপরে যেহেতু মসজিদ সংশ্লিষ্ট আমি একটু দাঁড়িয়েছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, সেজন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিটা ইমাম মসজিদের জন্য একটা বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। বিগত সময়ে হাটাজারিতে মাত্র 5টা মসজিদ এই প্রণোদনা আওতায় এসেছে। দুর্ভাগ্যক্রমে আমরা অনেক তদবির করেও আমাদের এই মসজিদটা হয়তো আমরা ঢুকাইতে পারি নাই। আগামীতে আরও 10টা মসজিদের একটা প্রণোদনার সুযোগ রয়েছে। এটা হচ্ছে ইমাম সাহেবের জন্য মনে হয় 8,000, মসজিদের জন্য 5,000 এবং যিনি খাদেম আছেন তার জন্য 2,000 মনে হয়, এটা পার মান্থ। তো আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এবারও হয়তো তদবির করলে পাবো কিনা জানি না, তারপরে আমি তদবির করে যাচ্ছি। অন্তত এই 10টার ভেতর আমার এই মসজিদটা ঢোকার জন্য আমি চেষ্টা করতেছি। তো এখানে ঢোকার জন্য কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, আমাদের ইমাম মহোদয় যদি সরকারি কোনো অনুদান বা কোনো চাকরি ক্ষেত্রে পেয়ে থাকে, সেক্ষেত্রে মনে হয় এই আওতায় আসবে না। সেজন্য ওনাদের সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে এখানে, কারণ ইমাম সাহেব মনে হয় ওখানে চাকরি করে, ওইটা এমপিওভুক্ত কিনা আমি জানি না। যদি হয় এখানে একটু আইনি কিছু বাধ্যবাধকতা আছে। আর একটা আমি পরিচালনা কমিটির প্রতি অনুরোধ করব, যেহেতু আমি পরিচালনা কমিটি কেউ না, আপনারা যদি আমাকে সহায়তা করেন, আমি তদবির করে অন্তত চেষ্টা করে যাব, অন্তত এইবার ঢুকাইতে পারি কিনা, এটা আমার চেষ্টা থাকবে। কিন্তু আমি পারবো এটা নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু কারণ পুরো হাটাজারিতে 900 সামথিং কিন্তু জামে মসজিদ রয়েছে। সরকারের যেহেতু সীমাবদ্ধতা আছে, ধাপে ধাপে দেবে। আমরা চাচ্ছি অন্তত এই ধাপে আমাদের প্রক্রিয়াগুলো শেষ করে দেওয়ার জন্য। সেই সাথে আপনাদের আরেকটা আমি সুসংবাদ দিতে চাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আগামীকাল, যে আমাদের পরশু প্রধানমন্ত্রী আসবেন, ওনার সম্মানার্থে বন্যার্থ যারা ক্ষতি হয়েছে তাদের জন্য কিছু ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তো আপনাদের দোয়ায় মন্ত্রী মহোদয়ের সুনজর থাকার কারণে 3টা ইউনিয়ন মিলে আমার থেকে একজনের নাম চাইছিল, একজন ব্যক্তি যিনি অসহায়, তার ঘর করে দেওয়ার জন্য। তো আমি বেশ কয়েকজনের সাথে আলোচনা করে আমাদের এই পশ্চিম টিলায় বৌদিকে আমি দিয়েছি। আশা করি সেটাও অনুমোদন হবে। গতকাল ওখান থেকে মনে হয় সরকারি অডিট করে গেছে, ওই ঘরটা উনি পাবে। সেই সাথে আর একটা যে রহমান ফাউন্ডেশন আছে, এখানে পুরো হাটাজারিতে 30 জনকে একটা প্রণোদনা দেবে মাননীয় মন্ত্রী মহোদয়। এটাও আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তালিকাটা করেছি। ইনশাল্লাহ সেখানেও অত্র ওয়ার্ড থেকে আমি একজনকে দিয়েছি। যদি এটা পাস হয়, এটা আমাদের এলাকার জন্য এটা বিশেষ কিছু, পুরো ইউনিয়নের মধ্যে শুধু আমার ওয়ার্ড থেকে আমি দিয়েছি। এটা হচ্ছে যে রহমান ফাউন্ডেশন থেকে 30 জনকে দেবে, এরা মন্ত্রী মহোদয়। সেই সাথে আপনাদের প্রতি আরেকটা অনুরোধ, এখানে যদি কোনো ক্যান্সার রোগী এবং কিডনি ডায়ালিসিস করে, ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, আরেকটা হচ্ছে স্ট্রোক, এই 3 রোগের জন্য যদি কেউ থাকে, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি অন্তত একটা প্রসেস করার, ওখানে ফাউন্ডেশন আন্ডারে কিছু প্রণোদনার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমি অত্র এলাকা উন্নয়নের জন্য আপনাদের সহায়তা চাচ্ছি। সেই সাথে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রবিবারে আসবেন, আমাদের 2টা প্রাণের দাবি লিখিত আকারে আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পেশ করা হবে। একটা হচ্ছে এই ঢাকা 12 সড়ক, এটা লিখিত আকারে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করবে আমাদের পক্ষ থেকে। আর একটা হচ্ছে উদলীয় একটা ইকো পার্ক। এই 2টা আমাদের দাবি, আপনাদের সহায়তা চাচ্ছি, আপনারা সহায়তা করবেন। সর্বোপরি আমি আমার জন্য দোয়া চাচ্ছি, অত্র এলাকা উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ওইটা আজকে বা কালকের ভেতর দিলে একটু ভালো হবে। আমাদের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় রয়েছেন, একটা প্যাড, ওখানে যা যা আছে, একটা ফর্ম আছে, ফর্মটা আমাকে যদি কালকে ভেতর দেন,
আমি সর্বোচ্চ তদবির করব অন্তত এইবার আমার এই মসজিদটা ঢুকানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।